তো দুপুরে অনেক কিছু রান্নাবান্না হবে, তাই দেখো সকালের খাওয়া দাওয়া শেষ করে এখানে সবজি কাটতে বসে গেছি। তো আজকে হবে 7 রকমের ভাজা আর চিকেন হবে, পোস্ত হবে। তো তার জন্য সব কিছু আমি কেটে নিয়েছি সবজিগুলো। তো আমি ভাজছিলাম শাক ভাজা, ওই লঙ্কা দিয়েছি, তারপর পেঁয়াজ আর ওই কুচানো রসুন কুচি দিয়েছি। আর এই শুশনি শাক ভাজা, এগুলো কিন্তু আমার খেতে খুবই ভালো লাগে। আর শাক ভাজাটা দেখো আমার হয়ে গেছে, আর এখন একটু ঝিঙে আলু দিয়ে পোস্ত করব, তাই পোস্তটা বসিয়ে দিয়েছি। আর এখন একটু সরষের তেল দিয়ে নামিয়ে দিচ্ছি। আর হয়েছিল বেগুন ভাজা, পটল ভাজা। তো কী হয়েছিল তোমাদের শেষে অবশ্যই দেখাবো। তো যদি অনেক কিছু রান্না হচ্ছিল, একটু সময় লাগছিল। আর এখন আমি চিকেনটা কষাবো, তাই মশলাটা কষিয়ে নিয়েছি। তো চিকেনটার আমি আলু দিয়ে ঝোল বানাবো, কারণ ও ঝোল খেতে খুবই পছন্দ করে। শুধু ও কেন, আমিও খুব পছন্দ করি, বিশেষ করে ভাতের সাথে। আর এদিকে একটু পোলাও করে নিচ্ছিলাম। তো পোলাওটা আমার কমপ্লিট হয়ে গেছে। এদিকে ঝোলটাকে ফুটতে দিয়েছি, আর এদিকে দেখো আমার ভাজাগুলো কমপ্লিট। তো হয়েছিল কাঁকরোল ভাজা, কুঁদরি ভাজা, চিচিঙ্গা ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা, শাক ভাজা, আর তার সাথে পোলাও, মাংসের ঝোল, আর ছিল চিচিঙ্গা আলু পোস্ত। আর তো পায়েসটা সকালে বানিয়েছিলাম, আরও কিছু করার ইচ্ছে ছিল, বাট সময় হয়ে ওঠেনি।